জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে স্কুল শিক্ষার্থী শিশু আনাস সহ ৬ জনকে হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এই মামলায় অভিযুক্ত করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের পলাতক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যকে। এর মাধ্যমে জুলাই আগস্ট আন্দোলনে ১৫০০ মানুষ হত্যার ঘটনায় প্রথম বিচারের মুখোমুখি স্বৈরাচার শেখ হাসিনার লেলিয়ে দেওয়া পুলিশ বাহিনীর সদস্যরা। আর আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে মারার ভিডিও ফুটেজের ফরেনসিক সহ তদন্ত শেষ করতে ৪ সপ্তাহের সময় চেয়েছে তদন্ত সংস্থা। আদালত অবমাননার ব্যাখ্যা দিতে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে শেখ হাসিনাকে তলবের নির্দেশ ট্রাইব্যুনালের। আরও জানাচ্ছেন শফিক শাহীন। স্কুল শিক্ষার্থী হিসেবে জুলাই আন্দোলনে চুপি চুপি অংশ নিয়েছিল শিশু শাহরিয়ার খান আনাস। তার পাশের লোকটা যখন গুলি খেয়ে রাস্তায় লুটিয়ে পড়ে তখন আনাসের ভেতরেও শহীদ হওয়ার শঙ্কা কাজ করে। তাই ৫ই আগস্ট ঘর ছাড়ার আগে মায়ের উদ্দেশ্যে আনাসের চিঠি। ছেলের রেখে যাওয়া এই চিঠিতেই স্মৃতি খোঁজেন তার মা। আনাসের মতো শেখ মাহাদি হাসান জুনায়েদও মায়ের কোলে ফিরে আসে লাশ হয়ে। একটা দিন পরে আর জুনায়েদও থাকবে না। এমন তাজা প্রাণ খুনের দায়ে শেখ হাসিনার সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে প্রধান অভিযুক্ত করা হয়। তার নির্দেশে ইন্সপেক্টর আরশাদ হোসেন, কনস্টেবল সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম সহ অন্য আসামিরা গুলি করে ৬ জনকে হত্যা করে। এদের রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হয়। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চাংখারপুলে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সেই তদন্ত প্রতিবেদন এবং তদন্ত প্রতিবেদনের সাক্ষ্যে জমাকৃত তথ্য উপাত্ত পর্যালোচনা করে বিজ্ঞ চিফ প্রসিকিউটর আজকে ট্রাইব্যুনালে প্রথম ফরমাল চার্জ দাখিল করলেন। এই মামলায় আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জন এবং এই মামলায় ভিকটিম শহীদ আনাস সহ মোট ৬ জন। প্রধান অভিযুক্ত সহ ৪ জন আসামি পলাতক। আর জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যার ঘটনার তদন্ত শেষ করতে তদন্ত সংস্থাকে ৪ সপ্তাহের সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আমাদের এই আইন অনুযায়ী এই ফরমাল চার্জটি ট্রাইব্যুনালের কাছে যদি স্যাটিসফ্যাক্টরি মনে হয় তাহলে ওনারা এটিকে আমলে গ্রহণ করবেন। এদিকে আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে পতিত স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দিয়েছে আদালত। শফিক শাহীন, এনটিভি নিউজ, ঢাকা।